এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে খুব একটা ভালো দিন, মানে খুবই স্পেশাল দিন আজকে প্রত্যেকটা মেয়ে জামাইদের কাছে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা এই ফার্স্ট টাইম, মানে 5 বছর বিয়ের পরে এখনো পর্যন্ত জামাই ষষ্ঠী যাওয়ার মানে আমাদের সুযোগ হয়নি। আর এবছর যেহেতু আমরা এখানে আছি, তো তার জন্য জামাই ষষ্ঠী সেলিব্রেট হবে অনেক বড় করে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর এখন বাজে 8:30। আমি যাব স্নান করতে, আর মোটামুটি 9:30 নাগাদ করে বেরোবো। তো স্নান করে এসে দেখাচ্ছি কি কি করবো না করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই যে এবারে স্নানে যাব, ভাবলাম তোমাদের সাথে আমি কি শাড়ি পরবো সেটা আমি শেয়ার করি। চলো দেখাই। আজকে আমি একটা অর্গানজা শাড়ি পরবো। এটা আমি অনেকদিন আগে থেকে নিয়ে আসিল, কিন্তু পরা হয়ে ওঠেনি। আর সবই নতুন করে ব্লাউজটা মানে সেলাই করানো হয়েছে। আর এই শাড়িটা আজকে আমি পরবো। তো আমি খুবই খুশি, কারণ এই শাড়িটা মানে যেহেতু শাড়ি খুব একটা আমার পরা হয় না, তো তার জন্য। তো চলো। তো এই যে স্নান ধান করে চলে এসেছি, আর তার সাথে সাথে বাবাইও চলে এসেছিলো। ওকেও স্নান করিয়ে দিয়ে একচোটে রেডি করিয়ে নিয়েছি, কারণ আমি যদি রেডি হয়ে যাই ওর পেছনে দৌড়াতে দৌড়াতে পুরো ঘেমে যাব। তো এই যে বাবাইকে আজকে পরিয়েছি হালকা একটা পাঞ্জাবি। আর ও তো মানে নিজেকে খালি আয়নায় দেখছে, প্রথমে পড়তে চাইছিল না, তারপরে ওকে বুঝিয়ে টুজিয়ে পড়ালাম, বেশ ভালো, খুব সুন্দর লাগছিল। তো এই যে আমি টুকটাক রেডি হয়ে গেছি। আর এই গরমে না এত পরিমাণে গরম হচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না, মানে কোনো কিছু মাখতে ইচ্ছা করছে না, কিন্তু তাও হালকা একটু মাখলাম, কিন্তু তার মধ্যেই সেটা গুলে আর কি চলে গেল। বেকারই মেকআপ করা, কোনো কাজেরই না, ইচ্ছে নর্মাল থাকা বেটার। তো এবার আমি একটা একটা করে গয়না পরে নিচ্ছি, যেহেতু মানে প্রথম বছর জামাই ষষ্ঠী যাচ্ছে বলে কথা, একটু গয়না তো পরতেই লাগবে, বেশ নতুন নতুন বউয়ের মতন দেখতে লাগবে। তো যাই হোক, একটু গয়নাগাটি পরে নিই, তারপরে শাড়ি পরবো। চলো দেখতে থাকো। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, আর গলায় একটা হালকা সিম্পল একটা চোকার পরেছি। আর এটা আমার মানে পরলেই না গলাটা বেশ ভর্তি হচ্ছে, খুব ভালো লাগে। এটা আমার একটা পছন্দের হার। আর শাড়িটা সুন্দর করে পরে নিয়েছি, এক প্রিন্ট করেই পরেছি, কারণ প্রিন্ট করতে পারছিলাম না, মানে পাট করতে পারছিলাম না বলে এক প্রিন্ট করেই পরে নিয়েছি। আর যেহেতু গাড়িতে যাব, গরম লাগার কোনো ব্যাপারই নেই। আর এই যে আমার বরকে কেমন লাগছে? বেশ ভালোই লাগছিলো। প্রথমে একটা পাঞ্জাবি পরেছিল, কিন্তু এত পরিমাণে গরম না, এখন যাই মানে যে কোনো জামা কাপড়ে গায়ে অতিরিক্ত পরিমাণে ফোটে, তো তার জন্য খুলে ফেলেছে। আর বাবা এখানে চশমা পরে আমার কোলে বসে রয়েছে। আর এখানে এই যে আমার পিসিরাও উঠলো, যেহেতু এবছর আমরাও আছি, তাই একসাথে আমরা যাচ্ছি। আর ওদেরকে আর আলাদা করে যেতে লাগলো না, আমাদের বাড়ি আর ওদের বাড়ি খুবই কাছাকাছি ডিস্টেন্সে। তো ওদেরকে তুলে নিয়ে বেরোলাম। তার মাঝখানে রাস্তায় একটু মিষ্টি নেব, কারণ মিষ্টি কেনা হয়নি। আর এটা আমার পিসিমশাই। আর এখানে এই যে গাড়ি চালাচ্ছে, বলছে এখন রাখো। তো দেখতে দেখতে পৌঁছে যাবো, প্রায় মিনিট 15-20 হয়ে গেছে। আজকে রাস্তাঘাট প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু জামা ষষ্ঠী বলে কথা। আর এই যে দেখতে দেখতে পৌঁছেও গেছি। আর মিষ্টি কিনতে নেবে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে, প্রচুর দোকানে ভিড়, তারপরেও নেওয়া হয়েছে। আর বাড়িতে এসে এই যে প্রথমেই ডোরো খাচ্ছে জল, আর আমি একটু ঘুরে দেখাচ্ছি। আর এই যে তারপরেই আমার পিসির শাড়ি টাড়ি ছেড়ে দিয়েই প্রথমেই ওদের জন্য ফল টল সাজাতে শুরু করে দিয়েছে। আর ওদেরকে এই যে ফল দিয়ে বসিয়েও দেওয়া হয়েছে। প্রথমে তো ফল খেতে হয়, তো তারপরে একটা একটা করে আর কি আসবে এই যে ফল। আর ওরা প্রচণ্ড লজ্জা পাচ্ছে, মানে ওদেরকে আলাদা করে বসানো হয়েছে বলে। তারপরে ভাই ছিল, দাদা ছিল, ওদেরকেও আলাদা করে কেটে দেওয়া হলো, আমার বাবাইকেও দেওয়া হয়েছিল। আর এই যে সবাই মিলে খাচ্ছে। তো এখানে দেখলাম মা মাটন কষাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিওটা বানাই। এসে এই যে মাটন হচ্ছে, আর অনেক ধরনের রান্না হচ্ছে আজকে, চিংড়ি মাছ, মাটন, পমফ্রেট মাছ, তারপরে হচ্ছে ভাজা ভুজি, মানে অনেক রকমের ভাজা, অনেক কিছু, সব কিছু মিলে আজকে রান্না। তো ওখানে মটন হচ্ছে, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো আমরা এসে ছাড়াচ্ছিলাম। তারপরে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুর প্রায় 2:30 বাজে। তো আমরা এবারে খেতে বসবো। এখানে পিসি একে একে সবার জন্য, পিসি খুব গুছিয়ে ভাত বাড়তে পারে, তো তার জন্য দায়িত্বটা ওকেই দেওয়া হয়েছিল। এই যে সবার জন্য আলাদা আলাদা করে সুন্দর করে প্লেটে করে সাজিয়ে দিয়েছে ঢ্যাঁড়সের তরকারি, যেহেতু আমার বর ঢ্যাঁড়সের তরকারি খেতে খুব ভালোবাসে, তো মা আজকে এটা বলেনি ঢ্যাঁড়সটা রান্না করতে। তো এই যে এত কিছু রান্না। তো
তো এখন সবাই মিলে খেতে বসে পড়েছে। এটা আমার মেজো পিসিমশাই, ওটা ছোটো পিসিমশাই, আর ওদিকে আমার বর, ওদিকে দাদা আর ভাই, আর এদিকে এবারে আমাকে খেতে দেবে। চলো আমি খেয়ে নিই। আর এই যে আমাকেও সুন্দর করে থালাতে বেড়ে দিয়েছে, নাকি আমাকেও খেতে হয়। তো যাই হোক, আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে খাই, তারপরে মাটন দিয়ে খাবো। আর মাটন হলে না আর কিছু আমার ভালোও লাগে না, আমার কেন অনেকেরই। তো এই যে ভাজাভুজি দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো। খাওয়া দাওয়া সেরে আমরা যাব আমার মামার বাড়ি দিদাকে দেখতে। দিদা হসপিটালে ভর্তি আছে, কিন্তু কিছু করার নেই। তার জন্য মায়েরও মনটা খুবই খারাপ। আজকে সেই যে আনন্দটা সেটা আর হলো না। দেখতে দেখতে সারা দিনটা কেটে যাবে, মানে কেটে গেছে বলতে গেলে। দিদাকে দেখে এসে আমরা আবার রাত্রে বাড়ি যাব। আর বাবাই এই যে দাদার সাথে খেলছে, সন্ধে হয়ে গেছে। তো দিদাকে দেখে আমরা বাড়িও ফিরে গেছি। তো আজকের মতো একটু করে দেখাবো একটা নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। টাটা।